বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেক্সিট্রল অ্যাপ, যেটি মূলত একটি ইনহেলার। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ইনহেলার কি কি কাজ করে এবং কাদের জন্য নির্দেশিত, আর কারা এই ইনহেলার ব্যবহার থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা, বেক্সিট্রল অ্যাপ, যার এখানে পরিমাণ দেওয়া আছে 50/250, তো এরকম একটি ইনহেলারে 120টি স্প্রে আছে। তো আমরা এই স্প্রেটির বিস্তারিত জানবো। এখানে দাম দেওয়া আছে 795 টাকা। তো এরকম একটি স্প্রে যার বাজার মূল্য হচ্ছে 795 টাকা। তো আসুন আমরা দেখি এর ভিতরে কি আছে। যদিও এটি আমি খুলেছি, সেই জন্য এখানে কিন্তু লক করা নেই। আপনারা অবশ্যই কেনার সময় এটি দেখে কিনবেন, যেন এভাবে স্টিকারটি সুন্দরভাবে থাকে। আর অবশ্যই আপনারা এর গায়ে দেওয়া যে মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার যে ডেট আছে সেটি অবশ্যই দেখে নেবেন। কেননা ওষুধের মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনাকে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত দিতে পারে বা আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আনবক্স করার পর এখানে একটি ইনহেলার বা ইনহেলারের মেশিন, আর এটি হচ্ছে তার মূল উপাদান বা যে রিফিলটি আছে সেই রিফিলটি। তো এটি অবশ্যই আপনারা ব্যবহারের পূর্বে ভালোভাবে এটি ওয়াশ করে নেবেন। সেই ক্ষেত্রে যদি গরম পানি দিয়ে ওয়াশ করেন সেটি সবচেয়ে ভালো হয়। তাছাড়া আপনি হাতের কাছে ঠান্ডা পানি দিয়েও এটি ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করে তারপর এটি সুন্দরভাবে এখানে আস্তে করে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তো আসুন আমরা দেখি এর ভিতরে কি আছে। তো এর ভিতরে আরেকটি নজেল দেওয়া আছে। তো সেই নজেলটির ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো, এটি কীভাবে ব্যবহার করবেন, এবং তার পাশাপাশি এখানে এর ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে। তো এটি অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখে তারপর আপনারা এখানে যেভাবে নিয়ম দেওয়া আছে সেইভাবে আপনারা এটি ইউজ করবেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ইনহেলারটি ইউজ করার পদ্ধতি। তো তার আগে বলে নেই, মূলত হচ্ছে এটি একটি অ্যাজমা নিঃসরণকারী বা সিওপিডি সমস্যা যাদের আছে, বিশেষ করে যাদের অত্যাধিক শ্বাসকষ্ট হাঁপানিজনিত সমস্যা আছে, তাদের জন্য এই ইনহেলারটি নির্দেশনা ডাক্তারগণ দিয়ে থাকেন। তো অবশ্যই এটি নিজে আপনারা চিকিৎসা করতে যাবেন না, ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই আপনারা সেবন করবেন না, তাতে আপনাদের হিতে বিপরীত হতে পারে। কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সে ওষুধটি আপনাকে খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ঠান্ডা, কাশি এবং অ্যাজমাজনিত সমস্যা যাদের আছে তাদের জন্য কিছু পরামর্শ বা অল্প কিছু কথা বলি, মনোযোগ সহকারে শুনুন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, যাদের অ্যাজমাজনিত সমস্যা আছে তারা অবশ্যই ধুলোবালি থেকে দূরে থাকবেন এবং ফ্রিজের ঠান্ডা খাবার থেকে তারা অবশ্যই 100 হাত দূরত্ব বজায় রাখবেন। কেননা এখন যে সময় বা এই সিজনাল যে অ্যালার্জি, এখন কিন্তু এই ঠান্ডা গরম এই ধরনের মিশ্রণ কিন্তু আবহাওয়া প্রতিনিয়ত চলছে। বিশেষ করে রাত্রের শুরুতে একটি গরম ভাব থাকে এবং শেষ রাতের দিকে শীত ভাব পরিলক্ষিত হয়, তখন কিন্তু আমাদের কাঁথা বা কম্বলের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা কাঁথা বা কম্বল ইউজ করেন না, ঘুমের ভিতরে থাকেন, তারা সকালবেলা তাদের নাক ডাকে বা গলা শ শব্দ করে বা ভুভু শব্দ করে এবং বুকের ভিতরে একটু চাপ অনুভূত হয় বা শ্বাসকষ্ট মতো ভাব দেখা যায়। তো তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। এছাড়াও আপনি মন্টিলুকাস ট্যাবলেটও খেতে পারেন। তো মন্টিলুকাস সম্পর্কে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, সেগুলো আপনারা চালিয়ে দেখে আসতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সুবিধা মতো সময় সেগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই বেক্সিট্রল অ্যাপ এটি মূলত হচ্ছে যাদের কাশি, অ্যাজমা এবং শ্বাসকষ্ট তাদের জন্য এটি নির্দেশিত একটি ইনহেলার। তো ইনহেলারটির ব্যবহার আসুন আমরা এবার দেখি। তো এই ইনহেলারটি আমি প্রথমে বলেছি, এটি প্রথমে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এবং তারপর এই নজলটি লাগিয়ে নিতে হবে। তো এটি ভালোভাবে আপনারা আপনার মুখমণ্ডলে লাগাবেন। যেমন ধরুন এটি যদি আপনার মুখ হয়, এটি এখানে লাগাবেন, লাগিয়ে এখান দিয়ে আপনারা ঠিক এইভাবে আপনারা চাপ দিবেন। তো এটি চাপ দেওয়ার আগে আপনারা বাইরে এভাবে একটি চাপ দিয়ে নেবেন, হালকা একটু এভাবে একটু ঝাঁকি দিয়ে তারপর এটি বাইরে আপনারা একটি চাপ দিয়ে নেবেন। তাতে করে এর ভিতরে যে হাওয়া বা দূষিত যদি কোনো পদার্থ থাকে সেটি কিন্তু বের হয়ে যাবে। তারপর আমরা যদি ধরি এটি আপনার মুখ, তাহলে এটি মুখের ভিতরে দিয়ে এভাবে ভালোভাবে চাপ দিয়ে এইভাবে উপরে এভাবে একটি চাপ দিবেন, দিয়ে আপনার শ্বাসটা ভিতরে নিয়ে নেবেন, নিয়ে তারপর আস্তে আপনার ব্রিথটা ছাড়বেন। ছাড়ার পর আবার 1 মিনিট অপেক্ষা করার পর তারপর আপনি আবার এখান থেকে
আরেকটি চাপ দিবেন। এভাবে আপনার ডাক্তার যেভাবে আপনাকে দিতে বলবে সেভাবে আপনারা এটি ব্যবহার করবেন। এবং এই নজেলটি আসুন আমরা দেখি এটি কীভাবে ব্যবহার করতে হয়। এই নজেলটি আপনাকে প্রথমে এটি খুলতে হবে। তো আমরা এটিকে খুলি। এটি অনেক শক্তপোক্ত একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে। তো এটি আমি ছিলাম। তো বন্ধুরা, এখানে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এই যে তারকা চিহ্নিত অংশটি, সেটি আপনার ইনহেলারের সঙ্গে অ্যাডজাস্ট হবে। মানে হচ্ছে এই মোটা যে অংশটি আছে সেটি আপনার ইনহেলারের সঙ্গে অ্যাডজাস্ট হবে, এবং যে চিকন যে অংশটি আছে সেটি আপনার মুখমণ্ডলে যাবে। সেই ক্ষেত্রে আপনারা এই ইনহেলারটি ভালোভাবে ঝাঁকি দিয়ে তারপর এখান দিয়ে আপনারা এটাকে সেট করে নেবেন। তো আমরা এটাকে সেট করার চেষ্টা করছি। মোটামুটি একটু ভালো প্রেশার দিতে হবে। আচ্ছা, একটু ভালো জোরে সুরে প্রেশার দিবেন। তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন সুন্দরভাবে এটি লেগে যায়। এই যে আমার এখানে একটু ফাঁকা আছে, আমি চেষ্টা করব ফাঁকাটা বন্ধ করে দিতে। এখন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু ফাঁকা নেই, মানে এই অংশটা সুন্দরভাবে লেগে গেছে। তো এটি এখানে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার ইনহেলারের বাতাসটা বা হাওয়াটা এখান দিয়ে বের হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা ভালো করে খেয়াল করতে হবে যেন এই ফাঁকা অংশ না থাকে। তো এইভাবে এটাকে লাগাতে হবে, লাগিয়ে আর বাকি অংশটা, যেমন এই অংশটা আপনার মুখমণ্ডলে যাবে। তো এই অংশটা আপনার মুখমণ্ডলে যাবে, এভাবে দিয়ে আপনারা কিন্তু এখানে চাপ দিবেন। এভাবে যদি একটি চাপ দেন তাহলে আপনার এটা আপনার মুখমণ্ডলে যাবে। সেই ক্ষেত্রে আপনারা আগে শ্বাস নিয়ে নেবেন, আগে শ্বাস নিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে তারপর আপনারা এটা মুখমণ্ডলে দিয়ে তারপর এখানে একটি চাপ দিবেন, দিয়ে আপনারা 1 মিনিট অপেক্ষা করবেন এবং এই ওষুধটা যেন আপনার ভিতরে প্রবেশ করে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব, এক চাপ দেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করে তারপর আরেকটি চাপ দিবেন। এভাবে আপনার ডাক্তার আপনাকে যতবার এই ওষুধটি ব্যবহার করতে পারবে ততবার আপনি ওষুধটি ব্যবহার করবেন, এবং এটি ব্যবহারের পর আপনার মুখমণ্ডল ভালোভাবে কুলি করে ওয়াশ করে নেবেন। তো বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদেরকে দেখাই, এই ওষুধটি কিন্তু আপনারা এই ইনহেলারটি যে এই রিফিলটি আছে সেটি অবশ্যই এখানে যে মেয়াদ দেওয়া আছে বা এক্সপায়ার ডেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন 7/2023 দেওয়া আছে। এটি অবশ্যই খেয়াল করবেন, কেননা অনেক সময় দেখা যায় যে বক্সের যে এখানে মেয়াদ দেওয়া আছে সেই ক্ষেত্রে এটার ভিতরে কিন্তু মিলে না। কেননা আমাদের এই বাঙালি জাতি আমরা কিন্তু অনেক এক্সপার্ট বা অনেক পণ্ডিত, তো এই ধরনের ইনহেলারগুলো সহজেই হরহামেশা নকল হচ্ছে বা মার্কেটগুলোতে ছড়িয়ে পড়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বক্সের মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং এখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ মিলে না। সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই এই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন, কেননা এই যদি কন্টেনারে যদি মেয়াদ না থাকে, বক্সে মেয়াদ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না। 2 জায়গায় এই মেয়াদ লাগবে, বিশেষ করে এখানে মেয়াদ অবশ্যই লাগবে। তো এই এক্সপায়ার ডেটটি আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি। তো এটি ওয়াশ করার পদ্ধতি আপনারা যারা না জানেন তাদেরকে বলছি, এটি আবার যদি আপনারা এটি খুলতে চান সেক্ষেত্রে এটি খুলে আপনারা শুধু এভাবেই ইউজ করতে পারেন, এভাবে আপনারা ইউজ করতে পারেন। এবং এটি তারপর আপনাদেরকে কিছুদিন পর এখানে কিন্তু একটি ময়লা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট একটি ছিদ্র আছে, সেই ছিদ্রটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা খুলে এদিক দিয়ে পানি দিবেন, দিয়ে আপনাদেরকে এটি ওয়াশ করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল বেক্সিটল ইনহেলারটি এর প্রস্তুত প্রণালী বা এটি আপনারা কিভাবে ইউজ করবেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন, তারপর আপনারা সেই ওষুধটি সেবন করবেন, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধটি আপনাকে প্রেসক্রাইব করেন বা খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো এতক্ষণ বকবক যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, বিশেষ করে যারা সাবস্ক্রাইব করতে একটু কিপটেমি করেন, তাদেরকে আহ্বান জানাবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করতে চাচ্ছেন না তাদেরকে আহ্বান জানাবো আপনি চ্যানেলটি একটু ঘুরে আসুন, দেখে আসুন। আমাদের এই চ্যানেলটিতে প্রায় 500+ ভিডিও আছে, কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।